কল্পতরু উৎসবের একদম শেষ ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তো এসে গেছি আমি, ঠাকুমা আর দিদা শ্রীরামকৃষ্ণ মহাশ্মশানে, যেটা হচ্ছে রতনবাবুর ঘাটে, বড়নগরে। এইখানে ঠাকুরের পুতদেহ অগ্নিতে নির্বাপিত করা হয়েছিল এবং এখানেও কল্পতরুর দিন খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়, ঠিক ঠাকুরকে যেখানে দাহ করা হয়েছিল। এখানে প্রত্যেক বছর কল্পতরুর দিন অনুষ্ঠান হয়, ভেতর দিকটায় গান বাজনা চলে, অনেকে ঠাকুরের গান এছাড়াও এখানে ঠাকুরের অনেক গৃহী ভক্ত, স্বামী অবেদানন্দ, ত্যাগী ভক্ত ও আরও অন্যান্য বিশিষ্ট মানুষদেরকেও মানে এখানে দাহ করা হয়েছে। তাদের সমস্ত স্মৃতিসৌধ এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া রয়েছে পঞ্চমন্ডির আসন। আগে এই জায়গাটা মানে অন্যরকম ছিল, অনেকে এসে মানে শ্মশানের যে নিয়ম শৃঙ্খলা সেটাকে ভঙ্গ করতো। আর এখন মঠ অনেকটা দায়িত্ব নিয়েছে বলে সত্যি জায়গাটা দেখার যোগ্য হয়ে উঠেছে। মানুষ এখানে এসে একটু ঠাকুরের কথা ভাবতে পারবে। ঢুকে এখানে স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনের একটা বইয়ের স্টলও রয়েছে, এখান থেকেও তোমরা মঠের যে কোনো বই কিনতে পারো। এছাড়া উপরে রয়েছে ধ্যানঘর, যেখানে তোমরা সামনেই ঠাকুরের প্রতিমূর্তি দেখতে পাচ্ছ। এখানে তোমরা বসে ধ্যান করতে পারো। আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একটা অন্যরকম অনুভূতি, জীবন মৃত্যু একদম পাশাপাশি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর নেক্সট আমরা এখান থেকে গেছিলাম দশম মহাবিদ্যা মন্দিরে, সেই ভিডিওটা আমি করিনি, কারণ সেটা আমার ইচ্ছে ছিল যে ওই মন্দিরের ভিডিওটা পুরোপুরি অন্যভাবে করব, সিঙ্গেল ভিডিওতে। তো টাটা। কল্পতরু উৎসবের একদম শেষ ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তো